চলে আসছি আম বাগানে আম কুড়াতে। আম গাছে আম থাকতে থাকতে কিছু আম শক্ত বানায় রাখবো। তো চলেন দেখেন কত আম পড়ে আছে। এখনো গাছে প্রচুর আম আছে, এখনো মন করলে আমরা অনেক আম শক্ত বানায় রাখতে পারি। তা বানাবো আজকে ঝাল মিষ্টি টক একখানা বানাবো, আর একটা মিষ্টি। মিষ্টিটা বানাবো আমাদের কৃষকের জন্য, আর ঝাল ঝাল বানাবো আমাকে ছেলেপেলেরাগুলো খাবে। তো চলেন আমগুলো কুড়াই নিই। এখনও গাছতলা দেখুন কত আম পড়ে আছে, কুড়াই আছে। এত আম পড়ে রয়েছে গাছ থেকে আর পারা লাগবে না, সারাদিন ট্যাপ 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 করে আম পড়তে। আমের রং কি সুন্দর, রং দেখলেই খেতে ইচ্ছে করে একটা আম। এই গাছটা আমার দাদু মানে আমার শ্বশুর মশাইয়ের বাবার হাতের গাছ। গাছটা কত মোটা হয়েছে, আর এই গাছটা কিন্তু একদিন কাটতে এসেছিল। ওর বাবা বলছে না না না, এই গাছটা আমি কখনো কাটবো না, কোনো দিনও কাটবো না, এই গাছটা যেরকম আছে এরকমই থাকবে। কি সুন্দর আম কটা ঘাসের মধ্যে পড়ে রয়েছে, কি সুন্দর টকটকে লাল একবারে। কেন পড়বে না, তোমার মাথার উপরে তো আম গাছের ওই যে আম হয়ে রয়েছে গাদা। ওই দেখেন গাছে এখনো প্রচুর আম আছে। দেখেন আমের রঙগুলো কি সুন্দর, দেখতে যত সুন্দর লাগে খেতেও কিন্তু সুন্দর, একটু টক টক লাগলেও এই পেকে গেলে দারুণ মিষ্টি। এই আম মাখা খেতে খুব ভালো লাগে। গাছে আম ভালোই হয়েছিল উপারে উপারে, তা বন্ধুরা দিয়েছি প্রায় সবাইকে কয়টা কয়টা করে দিয়েছি। আর এই আমরা এই কুড়াইয়া কুড়াইয়া আম সত্তা বানাইয়ে থুই, তাইলে এই এরপর তো আম ফুরাইয়ে যাবে, ফুরাইয়া গেছে প্রায়। তারপর কি খাবো, ওই কাটিয়া কাটিয়া বয়ম বর্গে থবে, টিভি দেখবো, আর এটা একটু বাইর করবে করবে বন্ধুরা খাবো। সেই সময় দুধ দিয়েও দুইটা খাইতে পারবো। চলেন বন্ধুরা, আমার বৌমা দেখেন কুড়াইছে, আর কটা কুড়াবে খাইতে গেলে চলেন। এক ঘুরি পাইছি, কি সুন্দর ঘাসের মধ্যে পড়ছে, রঙগুলো কি সুন্দর হয়ে গেছে এখন। আর ওই সাইডটা যাবো এবার। এ কি যেইটাই ভাবছো, আমার ঠাকুর মশাই গোলাপ ঘাস লাগাইয়ে তুলে গেছে। তাইলে ওই জন্য তো গাছটা এত এত সুন্দর আম যে পাড়ার মানুষ খেতে আসে, সবাই নিয়ে যায়। দড়ি তো ধরে না, বলে খেয়ে দেয়। এই সাইডটাও অনেক আম করে দিচ্ছে, এই ঝুড়িটা ধরবে না, গাছে তাও ঠিক। এই যে আর এক ঝুড়ি, আর লাগবে না, অনেক আম নিচ্ছি, এইগুলোই গোলাই গিয়া চলেন, আর কুড়াবো না, যা আছে থাক। দেখলেন তো বৌমা এতটি কুড়াইছে, আমি এতটি কুড়াইলাম। তা বন্ধুরা আম তো সবসময় থাকবে না, এখন আম খুব সস্তা, তাই এখন আম আনলে আপনারা বাড়ি বানাবেন। এই কয়টা আমি তাই কি ভাব, এক দাম না। যেমন আম পড়ে রয়েছে আমতলায়, তেমন খেজুর গাছে দেখেন খেজুর পড়ে রয়েছে। আমাদের অনেকগুলো খেজুর গাছ, আমার ঠাকুমা চাল ভেজে আর ওই খেজুর দিয়ে বানাতো, এরকম এরকম দলা দলা হয়ে যেত, হাতের মুঠে নিয়ে নিয়ে খেতে 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 ঘুরে 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 খেতাম। ওটা কি সুন্দর লাগতো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা ওই খেজুরের ভিডিওটা দেখ। বন্ধুরা আমারও কমেন্ট করতে জানাই, আমার এই যে এত সুন্দর রসগোল্লার মতো আম দেখেন, এইও আমি ডিহিতে কুটকে দেখাবো। তাইলে এই বন্ধুরা দেখেন আমগুলো ঢালি ঢালি আমগুলো দেখেন, কালারটা কি সুন্দর, রঙগুলো দেখেন। আম শক্ত বানানোর জন্য সবকিছু রেডি করি, আমগুলো ধুয়ে নেবো প্রথমে। এই যে এবার তো সেরকম আম হয় নাই,
এই যে একটা গাছের আমাকে আম, এই যে দুইটা আম পাইছি এক গাছে। তা এগুলো বন্ধুরা, বাড়ির ভিতরে যে গাছগুলো এই সেইগুলো। বাড়ির ভিতরে আম, তা শ্বাসটা ভালো হয়েছে, মন্দ হয় না। আম খাইতে কি রকম লাগবে জানি না। আর এই যে আর এক গাছের আম, এই যে। এটা একটু খাইতে মিষ্টি লাগে। এই দেখেন, এই আমের ভিতরে এই আম একবারে লজেনের মতো। এর থেকে ছোট্ট একটা পাইছিলাম, এইটুক এতটুকু একটা আম ছাড়াই একবারে। বুকের মধ্যে ভরে দিয়ে খেতে খেতে বাড়ি চলে গেছি। খুব সুন্দর মিষ্টি ছিল আমরা। এই আম যদি নুন লঙ্কা দিয়ে একটু মাখি লেবু পাতা দিয়া, তার শেষ মাস আর বাগে পাই না, এত সুন্দর লাগে খাই। মা আম ছাড়াই ছাড়াই দেবে আর আমি এইটা দিয়ে ঘষে নেব। ঘষলে তাড়াতাড়ি হয়, হাতে লাগে না। এই দেখেন ঘষবো, কি সুন্দর ছাড়িয়ে যায় তাড়াতাড়ি। ওরটা হাটকে গেছে। একবার আটিটা সাদা হয়ে যাচ্ছে দেখেন। আধ ঘন্টা লাগলো এই আম কাটা আমার গোলাতে। এই দেখেন এক গামলা গুলে নিছি। এইবার কিন্তু এই চালনটা দিয়ে আমি ছেঁকে নেব। এই চালনে ঢেলে দেবো। নাড়া দিতে হবে, তাহলে পড়বে। মা এদিকে আসে ধরেন, এক হাতে ধরে রাখতে পারি না। এর উপরে ছেলে নিলে উপরে আঁশটা থেকে যাবে, গাতে লাগবে না। তাল গোলার মতন হয়েছে, মনে হচ্ছে না তাল জাল দেবো এবার। এই যে আঁশগুলো থেকে গেল, এই আঁশগুলো ফেলে দেবো। কেন গরুকে দিয়ে দেবা? হ্যাঁ, গরুতেই খাবে। এই রাখি এটা। ছাকাটাও ভালো হচ্ছে। কড়াইটা আমি চাপা দিচ্ছি। ওই সেট পর্যন্ত গরম হয় নাই তো কড়াই। এই আমও আম শক্ত বানানো যায় জাল না দিয়ে, তো সেটা বেশি রোদ্দুর চাই। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা জাল দিয়ে দেবো, একটু ঘন করে দেব, তাহলে তাড়াতাড়ি শুকাই যাবে, 2 দিনের মধ্যে শুকাই যাবে। জাল দিতে হবে, নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়, তাহলে পোড়া গন্ধ আসবে। এবার জাল দিতে দিতে ফেনা উঠে যাবে, তারপরে আস্তে 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 তালের মতন হয়ে যাবে। জলের মতন পাতলা হয়ে গেছে, এক কড়াই হয়ে গেছে। এখন ছোট কড়াইতে দিলে পড়ে যেত। উনানের পাশে আমি বসতে পারছি না, দেখেন
ঘন হয়ে গেছে, এখন তাল ছিটার মতন চারিদিকে ছিটে ছিটে পড়ছে। আমি কাছে দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, পড়ে যাচ্ছে। ঘন হয়ে গেছে দেখেন প্রায়। এই দেখেন আম জাল দিয়ে দিয়ে কীরকম পাতলা ছিল, আর এক কড়াই হয়ে গেছিলো, সেইটা জাল দিয়ে দিয়ে দেখেন কতটুকু হয়ে গেছে। আর এই দেখেন কত সুন্দর ঘন করে দিছি। থালায় দিয়ে দেবো, এক রোজ একদিন, আজকে দিয়ে দেবো, কালকেই উল্টানো যাবে। এবার আমি থালায় নিয়ে আসি, থালায় থালায় ঢাল। রোদ্দুর দেখে আম সপ্তাহ বানাবো বলে তাড়াতাড়ি আম নিয়ে এসে ছাড়ালাম। দেখেন মেঘ করে গেছে, কিন্তু এই আমটা যদি আমি এখন এই রোদ্রে নাও দিতে পারি, তাও আমটা নষ্ট হবে না। আমি থালায় রেখে দেবো, ঘরে রেখে দিলেও আস্তে আস্তে শুকিয়ে যাবে, উপর দিয়ে শুকিয়ে যাবে। আর এর আগে আমি 2খানা 3খানা বানাইছি, সেইগুলো আছে আমার থালায় ঢালা আছে। একটা উল্টাইছি আর একটা উল্টাতে পারি নাই, আজকে উল্টানোর কথা, সেটা এখন উল্টাতে উল্টানো হয় নাই, রয়েছে রোদে। আর আর এর আগেরটা আমি কেটে কেটে পিস পিস করে রেখে দিয়েছি, আর এইটা নতুন করে আজকে দেবো। আমটা আমি ঘরে নিয়ে যাই, নিয়ে থালা থালা ঢেলে ঢেলে পাখার নিচে রেখে দেবো, শুকিয়ে যাবে। চলেন এবার দেখাবো। এই দেখেন থালে ঢালার সময় হয়ে গেছে, এবার নিয়ে যাই থালে ঢালবো। খুব মেঘ করেছিল, ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম মনে হয় আবার ঝড় ছাড়বে, ওই জন্য উঠাই নিয়ে ঘরে নিয়ে চলে এসেছিলাম। আর ঘরে বসে আমি এই যে লঙ্কা কটা ভেজে নিয়ে এসেছি, একখানা লঙ্কার হবে আর একখানা মিষ্টি মিষ্টি হবে। তাই এই লঙ্কা কটা আমি এর মধ্যে একটু গুঁড়ো করে নেব। বাবা কি গ্যাস! হয়ে গেছে। থালায় একটু তেল মেখে নেব, এই থালাটা একটু দিয়ে দিচ্ছি। আম শক্তটা দিলে লেগে যাবে না, উঠে যাবে তাড়াতাড়ি। খানিকক্ষণ রেখেছি, তাতেই মনে হয় উপরটা মনে হচ্ছে যেন শুকনো শুকনো হয়ে গেছে। এটা যদি আমি এখন থালায় দিয়ে, রোদ পাবো না, এখন মেঘ মেঘ আছে, এখন তো রোদ নেই, এখন দিয়ে আমি থালার দিয়ে ফ্যানের তলে রেখে দেবো, আস্তে আস্তে শুকিয়ে যাবে। হয়ে গেল একটা থালা, আর একটা থালায় দেব, এইটা হবে ঝাল ঝাল। এই ঝালটাই খেতে বেশি ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, থালায় দিয়ে দেবো। থালায় ঢালতে ঢালতেই মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে না।
থালায় ঢালা হয়ে গেছে, এবার রোদে দেবো। যাই, নিয়ে যাই। এই 2 রোদ্রে শুকিয়ে যাবে। আজকে দিলাম, কালকেই উঠানো যাবে। আম শক্ত নিয়ে এসছি, একখানা শুকিয়ে গেছে। এটা পাতলা ছিল, ভালো পাতলা হয়েছিল বলে এটা বেশ শুকিয়ে গেছে। আর এটা কিন্তু এখনো উল্টানো যাচ্ছে না, এটা এখনো নরম আছে, এটা মোটা হয়ে গেছিলো। প্রথম যেটা দিয়েছি সেটা মোটা, তাহলে এটা থাক, এখন কালকে উল্টাবো। এই থালার থেকে নিয়ে নিই। কি সুন্দর হয়েছে, কত মোটা হয়েছে দেখেন। দেখেন পিস পিস হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি রোল পেঁচে নেব। চিনি দিয়ে তো আঠা আঠা লাগছে হাতে। পিসগুলো দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর হয়েছে, নরম নরম বেশ। দুধ ভাত যখন খাবেন, দুধের সঙ্গে 1 পিস নেবেন, নিয়ে মেখে খাবেন, দেখবেন সেই আমের স্বাদই পাবেন। খুব সুন্দর হয়েছে। পিসগুলো কত সুন্দর না? এটা এর আগের দিন বানিয়েছিলাম, এর আগে বানিয়েছিলাম, রোদে শুকিয়ে এটা একটু পাতলা পাতলা করেছিলাম। এই দেখেন পাতলা, এটা এটা একবারে এক রোদেই শুকিয়ে গেছে। এইটা এক রোদে, খুব মোটা করি নাই, ওই জন্য শুকিয়ে গেছে। আর রোদ্দুর যা দিয়েছিল সেদিন, বাপরে! আর আজ তো রোদ নাই, 2 দিন ধরে রোদও কম, ওই জন্য খুব একটা বেশি শুকায় নাই, শুকিয়ে গেছে, কিন্তু একটু আঠা আঠা ভাব হয়েছে। আরও রোদে দিতে হবে, তারপরে কোটো ভরে রেখে দেবো, তারপরে খাওয়া হবে। আম শক্ত তুলেছি, আর এদিকে আমাদের বিয়ানও এসে গেছে। বিয়ানকে একটা দেবো, খেয়ে বলুক কিরকম হয়েছে। খেয়ে দেখান দিদি, সুন্দর দেখে একটা দিদি খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। একটু আঁশ নাই, আঁশটা সুন্দর হয়েছে, খুব সুন্দর আছে না? তুমি একটা খাও, খাই, আমিও একটু খাই দেখি। একটা খাও, ছোট করা হয়েছে, আপনি খান।
ভালো হয়েছে। আঁশ নাই কিছু না, দেখেন কি সুন্দর একদম শক্ত একদম মিষ্টি না দিদি? চিনি দিয়েছিলাম এটাতে, চিনি দিয়ে করেছি একটা, আর ঝাল ঝাল করছে একটা, ঝালেরটা এখনো শুকায় নাই। এটা দুধের সঙ্গে ভালো হ্যাঁ। খাওয়া যায়, না দুধ দিয়ে। এরপরে মা খাবে। আম থাকতে থাকতে আপনারাও এরকম করে বানাবেন আর দেখবেন খেয়ে কেমন লাগে। আর আমারও আমসত্ব বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য একদিন। টাটা।